উপজেলার ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এবং আমাদের ঢাকায় থেকেও ঢোকা যাবে, এখানে ক্লিক করেও ঢোকা যাবে। আবার আবার আমি একটু দেখাই, আবার এই যে ই সেবায় গিয়ে এটা দিয়েও ঢোকা যাবে। আবার এখানে দেখেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, যেখানে এইচএসপি এমআইএস লিঙ্ক, এখান থেকে ঢোকা যাবে। তাই 3 ভাবে আমরা এখানে লগ ইন করতে পারি। তাহলে যেহেতু চিঠিতে আমরা এটা বলে দিয়েছিলাম, সংশোধনীর চিঠিতে, আমরা এখান থেকে ক্লিক করে দেখি। ক্লিক করার পরে দেখেন আমরা একটা ল্যান্ডিং পেজ পেলাম। এই যে ল্যান্ডিং পেজ পেলাম, এখন আমি ঢুকতে যাব, তাহলে কি করতে হবে? আমাকে প্রথম আইডিটা লিখতে হবে। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো ইআইএন নাম্বার, আমার ক্ষেত্রে হলো মাহমুদ, MAHMUD আমি লিখলাম। এখন আমাকে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। এখন পাসওয়ার্ড আমি ভুলে গেছি, ঢুকতে পারছি। তাহলে আমার যে শর্ত পালন সাপেক্ষে পাসওয়ার্ড রিসেট করা যাবে, সেই শর্ত আমার পালন করা আছে। অতএব আমি এই যে দেখেন পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করে আমি একটা ওটিপি সংগ্রহ করে সেটার মাধ্যমে আমি পাসওয়ার্ডটি নতুন করে তৈরি করে আমি লগ ইন করতে পারবো। কিভাবে? সেই ক্ষেত্রে আমরা কি করব? পাসওয়ার্ড ভুলে গেলে, যে যদি আমার শর্ত পালন করা থাকে, তাহলে শর্তটাকে আমি পরে আসছি। এই আমার ইউজার আইডিটা লিখলাম, লেখার পরে আমি এই পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করবো। দেখেন একটা পাতা চলে আসছে, পাসওয়ার্ড ভুলে গেছেন, ভিতরে ইউজার নেম অবলিক মোবাইল নাম্বার, এখানে আমরা ইউজার আইডিটা লিখব। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইআইএন লিখবেন, ইএসিওর ক্ষেত্রে ইএসিওর আইডিটা লিখবেন। আমার ক্ষেত্রে আমি আমার নামটা আমি লিখব, যেমন আমার আইডিটা আমি লিখলাম, আমার আইডি হলো মাহমুদ। এখন আমি ওটিপি সেন্ডে, এরপরে ওটিপি সেন্ডে ক্লিক করবো। তার মানে আমি বলছি সফটওয়্যারকে যে এই মাহমুদ নামে যে ইউজার আছে, তাকে একটা ওটিপি দাও, ওটিপি পাঠাও। ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আমার এখানে একটা ইনস্ট্রাকশন আছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি, প্লিজ সেট ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইট ইজ ভ্যালিড ফর নেক্সট ফিউ মিনিট। আমাকে বলতেছে তুমি যে ওটিপি চাইছিলা, তোমাকে ওটিপি আমি পাঠাইছি, এটা কিন্তু কয়েক মিনিট কাজ করবে। তো ওটিপি ওরা পাঠিয়েছে, তাহলে বন্ধ করো, বন্ধ করে লিখি। এখন ওটিপিটা কোথায় পাঠিয়েছে? পাঠিয়েছে আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রিকৃত ব্যক্তিগত মোবাইল নাম্বারে। আমার মোবাইলে কিন্তু অলরেডি চলে আসছে, আমি এটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করবো না, কারণ আমার সময় কম। এই সময় কোনো জটিলতা তৈরি হলে আমি আপনাদের এই সময় কভার করতে পারবো। তাহলে আমার মোবাইলে আমি দেখতে পাচ্ছি 6 সংখ্যা বিশিষ্ট একটি ওটিপি চলে আসছে। তাহলে আমি এখন এই ওটিপিটা এখানে আমরা লিখব। লেখার পরে এখানে একটা ইনস্ট্রাকশন আছে কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়। বলা আছে যে পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে 6 সংখ্যা বিশিষ্ট, এবং তার মধ্যে কমপক্ষে একটি বড় হাতের এ থেকে জেড পর্যন্ত একটি লেটার হবে, কমপক্ষে একটি ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লেটার হবে, এবং কমপক্ষে একটি সংখ্যা বা অঙ্ক হবে 0 থেকে 9। অর্থাৎ এই কম্বিনেশনে আমরা একটি মিনিমাম 6 সংখ্যা বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করি। পাসওয়ার্ড তৈরি করে এই নতুন পাসওয়ার্ডের ঘরে সেটি লিখব। ঠিক একই পাসওয়ার্ডটি যেটি আমি এই নতুন পাসওয়ার্ডের ঘরে বানিয়ে লিখলাম, সেটি আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখব। তাহলে কি হলো? আমার ইউজার আইডি এখানে আছে, ওটিপিটা লিখলাম, নতুন পাসওয়ার্ডটি লিখলাম, নতুন পাসওয়ার্ডটি তৈরি করা নতুন পাসওয়ার্ডটি আবার লিখলাম, পাসওয়ার্ড পরিবর্তন করলাম। এখানে ক্লিক করলে ওই ওটিপি সেন্ডের মেসেজ যেভাবে আসছে, স্ক্রিনে ওইরকম একটা মেসেজ আসবে, ইউর নিউ পাসওয়ার্ড সেট সাকসেসফুলি। অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি তৈরি করে এখানে সেট করেছি, সেই পাসওয়ার্ডটি অ্যাক্টিভ হয়ে গেল। এই পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন লগ ইন করতে পারি। ধরে নেই আমি এই পদ্ধতিতে পাসওয়ার্ডটি তৈরি করেছি, এখন আমি লগ ইন করি। আমার ইউজার আইডি লিখলাম, আমার পাসওয়ার্ড দিব, তারপরে আমি এই ক্যাপচাটা লিখবো। এই ক্যাপচা লিখতে অনেকে ভুল করে, আমাদের হেল্পলাইনে ফোন আসে। ক্যাপচা হলো এখানে যে লেটারগুলি বা সংখ্যাগুলি যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। ক্যাপিটালটা ক্যাপিটালে, স্মলটা স্মলে, যেমন জি ক্যাপিটালে, তারপরে জে স্মল লেটারে, তারপরে সংখ্যা আছে 7 4
তারপরে স্মল লেটারে আছে এ, ক্যাপচাটা আমি করে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমি লগ ইন করে অলরেডি লগ ইন করে গেছি। এখন এই যে লগ ইন করেছি, এখন আমি আপনাকে বলেছি যে একটা শর্ত যদি পালন করেন আপনারা প্রত্যেক ইউজার, তাহলে নিজের পাসওয়ার্ড ভুলে গেলে নিজেই রিসেট করতে পারবেন। শর্তটা কি? শর্তটা হলো যিনি ইউজার তার প্রোফাইলে তার ব্যক্তিগত সঠিক তথ্য থাকতে হবে। ইউজারের প্রোফাইল, এই সফটওয়্যারের মধ্যে ইউজারের প্রোফাইল আছে, ইউজারকে ব্যবহার করে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান। দেখেন আমি যেহেতু লগ ইন করেছি, আমি ইউজার। আচ্ছা, তাহলে দেখেন আমি এখন ইউজার, আমি ঢুকেছি, আমার প্রোফাইল কোথায় আছে? এই যে দেখেন আব্দুল্লাহ মাহমুদ। তাহলে প্রতিষ্ঠান প্রধানের প্রোফাইল কোথায়? এই যে এখানে। প্রত্যেক ইউজারের প্রোফাইল হলো এখানে, আমার নাম লেখা, তার মানে আমার প্রোফাইলটা এখন এখানে আছে। এখানে একজন প্রতিষ্ঠান প্রধান ঢুকলে তার প্রতিষ্ঠানের নাম থাকবে, ইউএসইও ঢুকলে তার উপজেলার নাম থাকবে। তাহলে আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ডান দিকে লগ আউট, বাঁ দিকে ইউজার প্রোফাইল। লগ আউট মানে আমি যতবার তালা খুলে এখানে ঢুকবো ততবার কাজ শেষে আমি এখানে তালা লগ আউটে ক্লিক করে তালা বন্ধ করে বেরোয় আসবো। না হলে হবে কি, এটি খোলা থাকলে কেউ একজন পাসওয়ার্ড ছাড়াই এখানে ঢুকে যে কোনো ধরনের তথ্য তছরূপ করতে পারে। এখন দেখি আমার ইউজার প্রোফাইলে কি কি তথ্য থাকতে হবে। থাকলে আমি আমার ওটিপি ব্যবহার করে আমি পাসওয়ার্ড রিসেট করতে পারবো। ইউজার প্রোফাইলে ক্লিক করি, দেখেন একটি পাতা আছে, আমার নাম বাংলায়, ইংরেজিতে, আমার পদবি আছে, এখানে আমার আইডিটা আছে, ইমেইল আছে, এখানে একটা মোবাইল নাম্বার আছে। এখন একজন প্রতিষ্ঠান প্রধান যখন লগ ইন করবেন, ধরেন এ উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারটা, তিনি তার ব্যক্তিগত নাম দিবেন, এখানে তার নাম ইংরেজিতে দিবেন, তার পদবি প্রধান শিক্ষক লিখবেন, হেডমাস্টার লিখবেন, ইউজার আইডি এখানে ডিফল্টে থাকবে, তার এখানে ব্যক্তিগত তার ইমেইল অ্যাড্রেস দিবেন, আর এখানে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা হতে হবে ওই হেডমাস্টার স্যারের, যেমন এই স্কুলের হেডমাস্টার স্যার আব্দুল লতিফ মোল্লা। এই আব্দুল লতিফ মোল্লা স্যারের ব্যক্তিগত এনআইডি দিয়ে খোলা একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যক্তিগতভাবে ব্যবহার করেন। এটি কিন্তু ওই আপনাদের প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার নয়, অথবা বোর্ড থেকে যে মোবাইল নাম্বারটা ইআইএন সংযুক্ত দিয়েছে সেটি নয়, ওই হেডমাস্টার স্যারের ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে আপনি এই সংরক্ষণ করুন ক্লিক করবেন। করে রাখলে ওই হেডমাস্টার স্যার যতদিন ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, উনি পাসওয়ার্ড ভুলে গেলে নিজে নিজে ওই পাসওয়ার্ড রিসেট ওই পদ্ধতিতে করতে পারেন। এছাড়াও পাসওয়ার্ড তো রিসেট করলাম, এছাড়াও পাসওয়ার্ড রিসেট করে এই যে বললাম নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া ভালো। পাসওয়ার্ড আমরা পরিবর্তন কিভাবে করতে পারি? ওই ওটিপির মাধ্যমেও করতে পারি, কিন্তু সেটা ব্যয়বহুল। কারণ আপনারা যতবার ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করবেন ততবার আমাদের বিটিসিএল কে পে করতে হবে। তাহলে আমরা নতুন পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে শুধুমাত্র ওটিপি ব্যবহার করব। এখন পুরনো পাসওয়ার্ড হেডমাস্টার স্যারের মনে হয়েছে যে এই পাসওয়ার্ডটা বেহাত হয়ে গেছে, আমি একটু পরিবর্তন করে নিই। সাধারণত আমি 15-20 দিন পরে আমার পাসওয়ার্ড এমনি পরিবর্তন করি। তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে লগ ইন করার পরে ইউজার প্রোফাইল ক্লিক করলে দেখবেন এখানে একটা লেখা আছে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ওই একই ইনস্ট্রাকশনে কমপক্ষে 6 সংখ্যা বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আগে যেরকম আপনারা ওই ওটিপির মাধ্যমে যেখানে করেছিলেন সেখানে ওটিপি লিখেছিলেন, এখানে বর্তমান পাসওয়ার্ড যেটি দিয়ে লগ ইন করেছেন সেটি এখানে, সেই পাসওয়ার্ডটি এখানে থাকতে হবে। এই পাসওয়ার্ডটি এখানে থাকতে হবে। আমি একটা ক্লাস নিই, পরে কথা বলি। হ্যাঁ, ক্লাস নিই। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে এই বর্তমানে যেটা দিয়ে লগ ইন করেছি সেই পাসওয়ার্ডটা লিখবো, আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী নতুন পাসওয়ার্ড তৈরি করে এখানে একবার লিখবো, সেই পাসওয়ার্ডটি এখানে লিখে সংরক্ষণ। পাসওয়ার্ড পরিবর্তন করুন ক্লিক করলেই ডায়লগ বক্স আসবে, ইউজ নিউ পাসওয়ার্ড সেই সাকসেসফুল। এই হলো। তাহলে এই কাজটা আমরা কখন কখন করি? যারা আজকে এখানে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত আছেন, প্রোগ্রামের পরেই নিজের চেষ্টা নিজে করে রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না।
আর ইউএসইও মহোদয় এর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, আপনি যদি তাদেরকে দিয়ে এটা করিয়ে নিতে পারেন, তাহলে আপনার উপজেলায় আর পাসওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হবে না। এই পাসওয়ার্ডটি পরিবর্তন কখন করা লাগতে পারে? প্রতিষ্ঠান প্রধান চেঞ্জ হলেই এই জায়গাটা পরিবর্তন করে দেবেন। নতুন যিনি যোগদান করেছেন, পূর্বের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এখানে এই নিজে পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন এবং প্রতিষ্ঠানের এই যে প্রোফাইল, এই প্রোফাইলটাও কারেকশন করে দিবেন। তার মোবাইল নাম্বারটা, রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারটা এখানে দিবেন, তাহলেই কিন্তু উনিও ওইভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এখন এই যে আমরা একটা ড্যাশবোর্ডে ঢুকলাম, এই ড্যাশবোর্ডটাকে আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে 3টা ভাগে ভাগ করে দিই। যেমন এই একটা ভাগ, এই ভাগে আছে কি প্রতিষ্ঠানের প্রোফাইল, ইউজারের প্রোফাইল আছে, পাসওয়ার্ড পরিবর্তনের অপশন আছে এবং লগ আউট করার অপশন আছে। এই একটা অংশ। আর একটা অংশ আমি ভাগ করে নিয়েছি, এটা একটা ড্যাশবোর্ড রিড অনলি লিখে থাকে, এখানে কাজ করার কোনো সুযোগ নাই। আর এই বাঁ দিকে অনেকগুলো অপশন আছে যেগুলো ব্যবহার করে আমরা সাধারণত কাজ করি। এখন আমরা এখানে আছি ড্যাশবোর্ড, এরপরে একটা অপশন আছে। আমার দ্বিতীয় কাজটা হলো, আমার প্রথম কাজ হলো সফটওয়্যারে ঢোকার পরই প্রোফাইল চেক করে দেখব ইউজার প্রোফাইল ঠিক আছে কিনা। তারপরে আমি দেখব আমার প্রতিষ্ঠানের তথ্য ঠিক আছে। প্রতিষ্ঠানের তথ্য কোথায় থাকে? এই যে কনফিগারেশন, দেখেন ক্লিক করি, করার পরে এই দেখেন প্রতিষ্ঠান তথ্য ক্লিক করলে 2টা সাব অপশন আসছে। এটি আপনাদের ক্ষেত্রে থাকবে না, প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউএসইউ মহোদয়ের ক্ষেত্রে থাকবে। আপনারা করবেন কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই একটা পাতা আসবে। আচ্ছা, একটু নেট আমার এখানে স্লো, একটু ওয়েট করি আমরা। আমার এখানে নেটে একটু সমস্যা হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের সার্ভার একটু স্লো আছে, এই মুহূর্তে একটু ডাউন আছে। আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে সার্ভার আবার একটু হলে, একটু সার্ভার আরেকটু আপ হলে আমরা সেখানে যাব। আমরা দুটো ইস্যু আছে, সেটি হচ্ছে ইস্যু হলো আমি